আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কি আমাদের দোকানে কাস্টমাররা অতি জরুরি ছবি ঘরে অথবা প্রেজেন্ট কাস্টমার ছবি না পেয়ে আমাদেরকে কি করে থাকে, অনেক সময় দেখা যায় কি ছবি থেকে ছবি বাইর করতে বলে। তো সেইখানে অনেক সময় দেখা যায় কি ছবির উপর একটা শিলমোহর থাকে, সেটা গোল আকার শিল হোক অথবা লম্বালম্বি শিল হোক, যেরকম শিল হোক না কেন আমরা সেটা সহজে রিমুভ করতে পারি। যেমন এরকম ছবিগুলো থেকে শিলটা রিমুভ করব। এবং অনেক সময় দেখা যায় কি চেয়ারম্যান সার্টিফিকেটের উপরে অথবা স্কুল সার্টিফিকেটের উপরে বিভিন্ন সনদের উপর থেকে ছবিটা নিয়ে আমাদের কি করতে হয়, ছবির উপর থেকে শিলটা রিমুভ করে কাস্টমারকে ছবিটা দিতে হয়। তো গাইস, সেটার উপর বিস্তারিত কথা এতক্ষণ ধরে বললাম। এখন আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য প্রথমত আমরা এটাকে সোজা করব। এটা হচ্ছে আমার ছবি, আমার ছবির উপর আমি শিল মেরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস, এখন আমরা ছবিটাকে সোজা করব। সোজা করার সময় একটা টেকনিক ব্যবহার করব, সেটা আপনারা একটু দেখে নেবেন। তো সেটা করার জন্য আমরা এখান থেকে টুল বক্স থেকে এই জায়গাতে আসব। এইখান থেকে মেশিওর টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ছবি থেকে এইখান থেকে যে কোনো একটা দাগ টানবো। যেমন একটা দাগ এমনভাবে টানবো যে দাগটা একটু সোজা একেবারে এভাবে করে দিই, ঠিক আছে? যেমন এভাবে করে যদি আমি দাগটা দিই, তাহলে আমার ছবিটাকে উনি একেবারে সোজা করে দিবে। তো এভাবে করে দাগটা টানার পরে আমি কি করব, উপরে গিয়ে ইমেজে চলে যাব। এখান থেকে ইমেজে চলে আসলাম। ইমেজে আসার পরে এই জায়গা থেকে রোটেটের উপরে মাউসটা রাখলাম। রাখার পরে একটু নিচে আসে এই জায়গাটা আমি ক্লিক করব। ক্লিক করার ফলে কি হবে, এখান থেকে কোনো কিছু করব না, শুধুমাত্র ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার ছবিটা একেবারে সোজা করে দিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, ছবিটা সোজা হয়ে গেছে। চারপাশে কিন্তু কোনাকুনি হলেও মাঝখানে কিন্তু সোজা। তো আমি এখন ছবিটাকে ক্রপ করে নিতে পারি। একটু জুম করে নিলাম। জুম করার পরে ছবিটাকে একটু ক্রপ করে নিব। তো ছবিটাকে ক্রপ করে নিলে আমার জন্য ভালো হয়। যেমন পাসপোর্ট সাইজের ছবিটা ক্রপ করে নিব। পাসপোর্ট সাইজের ছবিটা ক্রপ করে নিলে আমাদের কি করতে হবে, একটু উপরে এসে দেখতে পাচ্ছি ছবির সাইজ বসানোর একটা ঘর রয়েছে। এখানে 1.5 ইঞ্চি 1.9 ইঞ্চি রেজুলেশন 300টা আছে। তারপরে আমি ছবিটাকে এইভাবে করে ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করে ছবিটাকে আমি এইভাবে করে ক্রপ করে নিলাম। এটা কিন্তু আমি ফটোশপ 7.0-তে করতেছি। তো এইভাবে করে ছবিটাকে আমার নিজের ইচ্ছা মতো করে যেভাবে করে ছবিটাকে সুন্দরভাবে ক্লিন করে সোজা করা যায় আমি সেভাবে কিন্তু সোজা করে নিলাম। তারপরে ইন্টার বাটনও প্রেস করলাম। প্রেস করার পরে ছবিটা আমার মনে হয় সোজা হয়েছে। তো আমি এখন কি করব, এখন আমার কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার, যে লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে? তো আমি এইখান থেকে ইয়েতে ক্লিক করব। এইখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করব। রেক্টেঙ্গুলার মার্কি টুল হচ্ছে এইখানে উপরেরটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবির সোজা মাঝখান বরাবর থেকে আমি ব্যবহার করে ড্র্যাগ করে নিলাম, যে জায়গাতে ছবির মাঝখানে হয়, ঠিক আছে? দেখুন ছবির মাঝখানে হয়েছে। এটা কিন্তু ছোট্ট একটা টেকনিক। আমি কিন্তু এর চেয়ে ভালো, এর চেয়ে স্মুথ টেকনিক নিয়ে আসবো সামনে, ঠিক আছে? তো আমি এটা শর্টকাট ওইটা আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে করে করেছি। তো এইভাবে করে রেক্টেঙ্গুলার মার্কি টুলের সাহায্যে আমি সোজা নাক বরাবর করে এটাকে আরেকটা লেয়ার করে নিব। দেখতে পাচ্ছেন এখানে লেয়ার কিন্তু একটা। তো আমি এই জায়গাতে কন্ট্রোল জে বাটন প্রেস করে দিলাম। কন্ট্রোল জে বাটন প্রেস করার ফলে ছবিটাকে নাক বরাবর কেটে নিয়েছে সোজা মাঝখান থেকে। তাহলে অর্ধেক ছবির লেয়ার 1 বলে একটা নাম হয়েছে। তো এখন আমি কি করতে পারি, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন দেব। কন্ট্রোল টি বাটন দেওয়ার ফলে এই চারপাশে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর করে একটা বক্স আকার আবার দেখাচ্ছে, একটা ট্রান্স হয়েছে আর কি, যেমন। তো আমি এখন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ফ্লিপ হরিজেন্টালি ক্লিক করব। ছবিটাকে মোটামুটি আড়াআড়ি করে একটু সোজা করে নিয়েছে। তো আমি শিফট বাটনে চেপে ধরলে কি হয়, ছবিটা আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে সোজাসুজি যাবে। তাহলে আমি শিফট বাটনে চেপে ধরে এইভাবে করে ছবিটাকে সোজাসুজি একটু এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? যতটুকুতে মোটামুটি ছবিটা ম্যাচিং হয় ততটুকুতে আমি রাখবো, ঠিক আছে? আমার মনে হয় এখন ছবিটা ক্লিয়ার ম্যাচিং হয়েছে। তারপর কিবোর্ডটাকে ইন্টার বাটনে প্রেস করে দিলাম, ঠিক আছে? তো যদিও ছবিটা যদি ম্যাচিং না হয় তাহলে আবার মুভ টুলে সিলেক্ট করে এখানে ক্লিক করে একটু এদিকে চাপাই দেবো, ঠিক আছে? মনে হয় এখন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো যদিও ক্লিয়ার মনে হয় তাহলে আমরা ছবিটাকে আর একটু চাপাই দিলাম। তো আমার মনে হয় এখন ক্লিয়ার আছে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, শর্টকাটে কাস্টমারকে ছবিটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর কোনো ঝামেলা নেই। তো এখন আমরা কি করব, লেয়ার বক্সটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করে দিব। এখন কিন্তু একটা লেয়ারও পরিণত হয়েছে।
তো আমরা এখন ছবিটাকে আবার একটু ইয়ে করতে পারি, একটু সাইজ করতে পারি। যেমন এই জায়গাতে কিন্তু একটা রং রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি এগুলো একটা টেকনিক ব্যবহার বলতে পারেন। তো পেন টুলের সাহায্যে আমি এখান থেকে এটাকে একটু আবার একটু সোজা করে নিলাম, গর্দানটাকে সোজা করে নিয়ে এন্টার বাটনে পেস্ট করলাম। পেস্ট করে আমি এখানে যে কালারটা আছে, কালারটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এটা চেঞ্জ করে নিলাম। প্রয়োজনে পুরো ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে করে ম্যাজিক টুল প্রোভাইড করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্স 0.5 দিয়ে ওকে দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আসলে এখানে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড দুইটা চেঞ্জ করতে পারি নাই। তো এগুলাকে আমি কি করতে পারি, এখন এই জায়গাটাকে চেঞ্জ করে নেই বিধায় এটাকে রেক্ট্যাঙ্গুলারকে এভাবে করে ধরে যে কালারে এক কালার রয়েছে সেগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রা শিফট বাটন চেপে ধরে আমরা এভাবে করে চাপাই দিতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই কালারটা এই কালারে প্রোভাইড হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।